ছিলাম, আজকে আমার মা কান্না করতেছে, আমি এমন ভার্সিটিতে পড়তেছি প্রাণের মা এনে ভালো থাকতে পারতেছি না, কোনো শিক্ষক আমাদেরকে দেখতেছে না। এই ভার্সিটির স্বপ্নে কি আমরা দেখছিলাম? ঠিক, এটা আমাদের দাবি, লজ্জা আমাদের জন্য। হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না সবাই হল থেকে চলে যাচ্ছে, আমাদের তো বাঁচতে হবে। আমাদের বাবা মা টাকা আছে আমাদের দিকে, আমাদের সন্তানের কি হলো? তা আমরা তো বাঁচবো, আমরা তো মারা যাইতে এখানে কেউ আসি নাই। আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমার বলে, আমি টিউশনি করে চলি, আমার বাবা আমার ফোন দিয়ে বলে বাবা আমার 500 টাকা পাঠা। আমার তখন চোখ দিয়ে কান্না পড়ে। আমি যদি চাকরি একটা না পাই, এর দায়ভার কে নিবে? সরকার নিবে? যারা এসিটি গাড়িতে ঘুরে তারা নিবে? যারা প্রোটোকলে, যারা জ্যামের মধ্যে প্রোটোকল রাস্তাতে ঘুরে পায় তারা নিবে? রাস্তায় নামতে বলেন, আমরা হেঁটে হেঁটে টিউশন যাই, এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে বলতে থাকি 10 টাকার জন্য আমরা একবার না খাই। আমাদের দায়ভার কে নিবে? সরকার নিবে। আমরা কি কোনো সরকার বিরোধী কাজ করতেছি? আমরা সরকারের বিপক্ষে না, আমরা ছাত্রলীগের বিপক্ষে না, আমরা আওয়ামী লীগের বিপক্ষে না, কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার মতো না। এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন, অবশ্যই ডেফিনেটলি কোনো যেটা যৌক্তিক, যেটা সত্য সেটা আপনারা প্রচার করবেন। এটা কি করলো আমাদের উপর? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না? মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীদের গুলি ছিল, আমার একটা ছুরি আছে মাটি থেকে আমার পায়ে লাগছে, আমার বাপ নাই। এই যে কোঠা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি যাই কৃষিকাজ করবো? সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন, এটা কেন লিখে ধাওয়া পাল্টাতে? এখানে ধাওয়া পাল্টাতে কিছু দেখছেন আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন। আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম। কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হামলাকারী মোহাম্মদ রুবেল খান। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পরই তার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া দুটি ছবিতে দেখা যায় হলুদ জার্সি ও কালো প্যান্ট পরনে ওই ছাত্রলীগ কর্মী লাঠি হাতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীর উপর হামলা করছেন। অন্য একটি ছবিতে লাঠি হাতে একই পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তাকে। ছবি ভাইরালের পর নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও তার এই কাজের নিন্দা জানিয়েছেন। সর্বস্তরের মানুষ ওই পোস্টকে শেয়ার করে বিভিন্ন